রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী স্ত্রীর মিলন করে যদি রোজা ভাঙে, ভালো করে বুঝবেন, রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুর বেলাতে শুয়েছিল, কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘটে যায় রোজা অবস্থাতে, এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না। কি জরিমানা আছে? 1 নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে, 2 নম্বর জরিমানা 60টা রোজা রাখতে হবে। আরে 30টার ক্ষেত্রেই যদি এই হয় 60টার করা যায়, 60টা রোজা রাখতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে কি করতে হবে? খেতে দিতে হবে। এর নাম সিয়াম। অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে, যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সকাল সন্ধ্যা, যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা। যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, কোনো সমস্যা নেই, সাহারি আগ পর্যন্ত, ইফতারি পর থেকে নিয়ে সাহারি আগ পর্যন্ত। তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করবো না, তাহলে অনেক জরিমানা। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস আপনারা জেনে যান, একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার এই হাত দুটো আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে, তোমার চোখ দুটো না এটা আমার মায়ের মতো দেখতে, তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে, হালকা গর্ত হয়ে যায়, এটা আমার পুরো আমার মায়ের এরকম হয়। আচ্ছা বলুন, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? কারা বলছেন পাপ? হাত তুলুন দেখি, জেনে শুনে বলবেন, কিন্তু আমি ধরবো। আর কেউ তুলছে না? আবেগ, এগুলো কি আবেগ। কি বললাম বুঝলেন? আচ্ছা এই বলেছি ধরবো, ও তুলেছিল, ফটাম নামিয়ে নিল, দেখছে তো গোলমাল, জানি না, আন্দাজে তুলেছি। তাহলে এটা আপনারা বললেন পাপ, তাই তো? এবার এটা কত বড় পাপ, সুবহানাল্লাহ, আপনি অবাক হবেন। কেউ যদি তার স্ত্রীকে শুধু বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো, এটা কত বড় পাপ। এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন এই জরিমানাটা কি। 1 নম্বর জরিমানা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে, গোলাম আজাদ করতে হবে। 1 নম্বর শর্ত, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে। প্রথম জরিমানা মনে থাকবে। 2 নম্বর, মনি সাহেব আমার টাকা নেই, আমি কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় জরিমানার অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। তারপরে তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে। যদি বলেন মৌলভী সাহেব রোজার মাসেই ফরজ রোজা 30টা পারি না, জরিমানা 60টা, এটা কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার তো। এখানে আর একটা মজার কথা বলি, এখন আপনার বউকে ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, এর জরিমানা 60টা রোজা করছেন আপনি, ভালো করে বুঝবেন। ঠিক 56টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, কি হবে? আবার শুরু থেকে। কি বলছি বুঝতে পারছেন? এর নাম শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন, 60টা রোজা। মৌলভী সাহেব আমি 60টা রোজা করতে পারবো না, এমনিতেই 30টা পারি না, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াসতাতি ফাইতামু 60 মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার 3 নম্বরের জরিমানা হচ্ছে এই যে তুমি 60 জন মিসকিনকে খানা খেলাও, তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে। ভালো করে বুঝবেন। তাহলে এই 3টে জরিমানা, 2টো কি দিয়ে মনে নেই না? মনে থাকে না, বয়স হয়ে গেছে, মনে থাকে। 5 টাকা কম দিলে বুঝতে পারে,
কিন্তু ওইসব মনে থাকে না। এখনই বললাম, ভুলে গেলেন আপনি। প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে। দ্বিতীয় জরিমানা 60টা রোজা রাখতে হবে। তৃতীয় জরিমানা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাই তো? এবার বলুন, এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে? দান দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জরিমানা কি দিয়ে? রোজা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা এবার বলুন, কসমের কাফারা কি? দান আর 3টে রোজা, তাই তো? কসমের কাফারা। আর হজ করতে গিয়ে ভুল হলে কাফারা কি? ওই যে রোজা আর দান। আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফারা কি? একটা 60টা রোজা, গোলাম আজাদ করতে হবে, এটা টাকা দিয়ে করতে হবে, দান। আর 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও দান। তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে, যত অপরাধ করে, প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে থামাতে গেলে, আল্লাহর রাগকে মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। কটা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে দান, আর এক হচ্ছে কি? সিয়াম, তাই না? চলুন প্রথমে সিয়ামটা বলবো না, প্রথম দানটা বলি। আমি আপনাকে দান করতে বলবো না, এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচার পদ্ধতি কি? তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে, এই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, দান করে দাও, এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে বাঁচাই লাগবে। আর কি দিয়ে বাঁচতে হবে? শেষ সম্বলটা কি? দান, সাদাকা। এবার আপনাদেরকে একটা কথা বলি, মজার বিষয়। আচ্ছা, দান আর সাদাকা এই দুটো আলাদা না এক? বলুন। এ বলছে আলাদা। ও যা জেনেছে তাই বলেছে। কি বলছে বুঝতে পারছেন? বাংলায় বলে দান, আরবিতে বলে সাদাকা। যার নাম লাউ তারই নাম কদু। কি বললাম বুঝলেন? বাংলাতে বলে দান, আরবিতে বলে সাদাকা, তাই তো? এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস, আমি সব হাদিস কোরআন বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি। দেখুন দান কেমন জিনিস। আচ্ছা, মানুষ যখন পাড়া গ্রামে মারা যায়, মারা যাবার 4, 5, 10 মিনিট আগে তার ছেলেরা, মেয়েরা, তার বৌমারা ওই লোকটার পাশে বসে কি করে? বলুন। পানি, গালে পানি দেয়, তাই না? বড় মেয়ে এসে বলে, বাপ শেষ পানিটা খাও। বড় বেটা এসে বলছে, বাপ শেষ পানিটা খাও। বৌমা বলছে, আব্বু শেষ পানিটা নাও। বলে কি বলে না? বলে। এটা আমার ওখানে হয়, আপনার ওখানে হোক। আচ্ছা বলুন তো, ওই লোকটা কি মরার আগে পানি চাইছে? যে একটু পানি দাও ফ্রিজ থেকে, খুব পানি পিপাসা লেগেছে, একটু পানি দাও, এরকম ব্যাপার আছে কি? তাহলে কেন পানি দেন কেন? আর ওর তখন কি হয়, ও তখন কি বলে, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহ নবী বললেন, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন কোনো আওয়াজ হয় না, একজন আল্লাহওয়ালা লোক, একজন ইমানদার লোক, একজন মুমিন লোক, ওই লোকটার কাছে যখন মালাকুল মউত চলে আসে, তার আত্মাটাকে যখন ধরে নেয়, আত্মাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, কেউ বুঝতে পারে না, ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয়। তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, সবার মাঝখান থেকে লোকটার জান বার হয়ে চলে যায়। কেউ বুঝতে পারে? সবাই কাঁদছিল, বসে বসে গালে পানি দিচ্ছিল, কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায়
দেখতে পায় না। এবার একটা মজার কথা বলি, মানুষ মারা যাবার 2, 4, 5 মিনিট আগে মালাকুল মাউত নামক যে ফেরেশতা আল্লাহর অর্ডারে আসে, এই ফেরেশতাকে কিন্তু ওই লোকটা দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। কি বললাম বুঝলেন? যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয়, তাহলে কেমন করে জান বার করা হয়? মালাকুল মাউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মাউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে তখন কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, আমার আর টাইম নেই, আমার আর সময় নেই, তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও, আমি দুনিয়াতে যাব, গিয়ে আমি কিছু সাদাকা দান করে আসব, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও। তাহলে মানুষ মারা যাওয়ার সময়তে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? দান করব, তাই না? আল্লাহ কি করব? দান করব। এবার আর একটা মজার কথা বলে দিই। আচ্ছা, পৃথিবীতে যত আমল করি সব থেকে হাই পাওয়ারের আমল, সব থেকে দামি আমল, তার নাম কি? যা জানেন বলেন, আমি তো মারবো না। বলুন, কে বলছে? ও ঠিক বলেছে, হয়তো ভয়ে বলছে কিন্তু ঠিক বলেছে। ঠিক, নামাজ। আর তারপর ধরে নেন টাকা আপনার ওই হজ করা, ধরে নেন। তারপর আপনি ধরে নেন রোজা রাখা, তাই তো? এগুলো পাওয়ারফুল বড় রকমের ইবাদত, তাই তো? আচ্ছা, ওই লোকটা মরার আগে কেন এই কথা বলছে, আল্লাহ একটু টাইম দাও, দান করে আসি? ও তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলতে পারতো কি পারতো না? পারতো। এ কথা বললো না কেন? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতে নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। পদ্ধতি আছে না? পদ্ধতি আছে। বিনা অজুতে নামাজ হবে? হবে? অজু অপবিত্র অবস্থায় হবে? হবে? হবে না? তাহলে নামাজের শর্ত অজু, অজুর শর্ত পবিত্রতা, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, ওই লোকটা যদি বলে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও, তো ওই লোকটাকে গোসল করে অজু করে 2 রাকাত নামাজ পড়তে মিনিমাম 30 মিনিট লাগবে, লাগবে না? এখন মালাকুল মউত তো চলে এসেছে, তো টাইম নাই বেশি। ও যদি বলে আল্লাহ হজ করতে যাব, আমাকে একটু টাইম দাও, পাসপোর্ট করতে হবে, হজে যাওয়া আসা 50 দিন, ওর হাতে তো টাইম নাই, ও তো এখনই মরবে। ও তো বলতে পারতো আল্লাহ একটু রোজা রাখি, সাহারি খেতে হবে, ইফতারি করতে হবে, সারাদিন না শুকিয়ে থাকতে হবে, তাই না? আল্লাহ, লোকটা কি বলছে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দান করে আসি, দান করে আসি, আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসি। তার মানে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায়। 2 নম্বর, পৃথিবীতে একটি আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নাই, কোনো পদ্ধতি নাই। এই তোমরা তো কথা বলছো কেন? আসলে গান শোনা শ্রোতা তো না, এদের কাছে হাদিস কোরআন চলবে না। আমি দেখবেন বক্তব্য রাখবো, এখন প্যান খুলে যাবে, একটা লোক বাড়ি যাবে না, সে বক্তব্য আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি তাবলীগি জলসা, দুটো একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায়, তাবলীগি জলসা বলে। আর যদি মনে করছেন না এসব শুনবো না, তাহলে আমাদের কাছেও ভেলকিবাজি আছে, কিন্তু আমি ওগুলো চাইছি না। আমি চাইছি, আর 1 সপ্তাহ 10 দিন পরে রমজান আসছে, এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেবো।
দান তার ভিতরে এক গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব। কিন্তু আপনি দেখতে পাচ্ছি এতে সন্তুষ্ট না। আপনি না সন্তুষ্ট হলেও আমি বলছি তবুও, তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করব? পৃথিবীতে একটি আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। আপনি পাকুড় স্টেশনে নেমেছেন, হোটেলে ভাত খেতে ঢুকেছেন, ভালো করে বুঝবেন। ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা দুটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে। ও এতিম বাচ্চা, ও স্বামী টামি কেউ নেই, ভিক্ষা করে। ভালো করে বুঝবেন। ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও। পাকুড় থেকে বাসে নামলেন, হঠাৎ করে একটা লোক এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পাবে না তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, বেরেলি, তুমি পাথরচাপড়ি, তুমি ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তুমি আহলে হাদিস, তুমি ফারাইজি, তুমি রাফলিয়াদিন করো কি করো না, তুমি লুঙ্গি পরে কেন, প্যান্ট পরে কেন নেই, হাতে মোবাইল কেন, তোমার মাথার চুল লাল কেন, কেন তুমি ভিক্ষা করছো, তুমি লম্বা না বেঠে, তুমি হিন্দু না মুসলিম, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন তাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কিছু দাও। পকেটে পয়সা ছিল, চট করে একটা 10 টাকার নোট ধরিয়ে দিলেন। জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক। দুই, এইরকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে 20 টাকার নোট দিতে হবে, 10 টাকার নোট দিতে হবে, 1 টাকার কয়েন দেওয়া চলবে না, 5 টাকার কয়েন দেওয়া চলবে না, সব নোট দিতে হবে। এরকম কোনো পদ্ধতি আছে? আচ্ছা, পৃথিবীতে একটি ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। কি বলছি বুঝতে পারছেন? তার নাম নফল দান বা নফল সাদাকা। এবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই, সেটা কি? এখন এই দান 2 প্রকারের। কয় প্রকার? কথা বলুন। 2 প্রকার, এক ফরজ আর এক নফল বা সুন্নত। ফরজ কোনটা? যেমন রমজান মাসে যাকাতুল ফিতর, এটা কি ফরজ, বাধ্যতামূলক। আর আপনার সারা বছরের সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে এর থেকে 2.5% যাকাত, এটা কি ফরজ। তবে বলে দিচ্ছি, ফরজের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যাকাত আপনি সবাইকে দিতে পারবেন না, ফিতরা সবাইকে দিতে পারবেন না। এটা কাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলে দিয়েছেন, 8 শ্রেণীর লোক পাবে। কি বললাম বুঝলেন? এই 8 শ্রেণীর লোক ছাড়া আর কাউকে আপনি যাকাত বা ফিতরা দিতে পারবেন না। এটা হলো ফরজ। নফল কোনগুলো? আপনার সংসার চালানোর পর, ভেলোরে ডাক্তার দেখানোর পর, আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর, আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর 2000 টাকা বেঁচেছে, এর থেকে আপনি গরিব, অসহায়, দুস্থ মানুষদের মাঝখানে যদি কিছু দেন, এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই, সেটি হচ্ছে এই, আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি, এটা আবার 2 প্রকারের। কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। নফল দান বা সাদকা কয় প্রকার? 2 প্রকার। এক সাধারণ দান আর এক সাদকায়ে জারিয়া। সাধারণ সাদাকা আর 2 সাদকায়ে জারিয়া। এই ওই পাকুড়ের হোটেলের কথা আবার বলি। 2 জন অসহায় বাচ্চা লোককে, বাচ্চা ছেলে পয়সা চায় না, হোটেলে অনেক সময় 12 হওয়ার সময় দরজায় থাকে, 2 জনকে খাইয়ে দিলেন বিরিয়ানি। আচ্ছা বলুন তো, এটা নফল দান কি দান নয়? দান। তবে এটা সাধারণ দান। কি বললাম বুঝলেন? জারিয়া কাকে বলে? এই যে মসজিদটা ঢালাই হচ্ছিল না, আপনি 5 কুইন্টাল রড কিনে দিলেন, এর নাম কি? সাদকায়ে জারিয়া।